অমরনাথ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ভগবতীনগর বেস ক্যাম্প। এই ভগবতীনগর বেস ক্যাম্প থেকেই কনভয়ের মাধ্যমে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হয় হচ্ছে পেহেলগাঁও আর বালটাল রুটে। তো বন্ধুরা দেখতে থাকুন এই ভগবতীনগরের ব্যবস্থাপনা এবং কিভাবে আপনারা এই ভগবতীনগর ঘুরে দেখবেন এই সমস্ত তথ্য। ভগবতীনগরে থাকার জন্য রয়েছে দুরকম ব্যবস্থা। একটা হচ্ছে এসি ডরমিটরি, যেখানে থাকতে গেলে আপনাকে দিন প্রতি 50 টাকা এবং ওই বিছানার জন্য দিতে হবে হচ্ছে 20 টাকা। আরেকটা হচ্ছে আপনার ফ্রি অফ কস্ট, বাইরে টেন্ট লাগানো রয়েছে, সেখানে আপনি থাকতে পারেন। সেখানে ফ্যানের ব্যবস্থা, কুলারের ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে, কিন্তু সেখানে আপনাকে টাকা দিতে হবে না, সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট। ভগবতীনগরে রয়েছে প্রচুর লঙ্গরের ব্যবস্থা। এখান থেকে আপনি সকালের টিফিন থেকে রাতের ডিনার অবধি সমস্ত রকম প্রসাদ পেয়ে যাবেন। আর রয়েছে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। এই চিকিৎসা কেন্দ্রগুলো থেকে আপনি ওষুধ এবং ডাক্তারের পরিষেবা পেয়ে যাবেন। আমি এখন রয়েছি ভগবতীনগর বেস ক্যাম্পের ভেতরে, আর এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছেন কি সুন্দর অবস্থা। চারিদিকে ভিউ দেখুন। আমার বাঁ দিকে এখান থেকে দেওয়া হচ্ছে বাসের টিকিট। পেহেলগাঁও হয়ে যারা যাবেন তাদের বাসের টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ভগবতীনগরের যে যাত্রী নিবাস আছে, এসি যাত্রী নিবাস। সেই এসি যাত্রী নিবাসটা হচ্ছে এরকম। আমরাও এখানে রয়েছি ভেতরেই। এটা হচ্ছে এসি যাত্রী নিবাস। এখানে থাকতে গেলে মাত্র 50 টাকার বিনিময়ে এখানে থাকা যায়। আর যে বিছানার জন্য যে বালিশ আর গদ্দা টাইপের আছে ওগুলো দিতে গেলে 120 টাকা নেওয়া হয়। 100 টাকা রিটার্ন দেওয়া হয়, 20 টাকা হচ্ছে শুধুমাত্র চার্জেস হিসাবে রাখা হয়। আর এখানে বাসের টিকিট দেওয়া রয়েছে, আর ওদিকে হচ্ছে ভান্ডারা চলছে সারাদিন ধরেই। ব্যবস্থা খুবই ভালো এবং সেফটির দিক থেকেও খুব ভালো এখানে সেফটি রয়েছে। চারিদিকে সিআরপিএফ রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই এখানে। আমি এখন বসে আছি জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্পে। আর এই বেস ক্যাম্পে আজকে তো 17ই জুলাই, আজকে আমাদের যাত্রা রদ করে দেওয়া হয়েছে। অমরনাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে আমরা যেতে পারিনি। আজকে পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজকে আমাদের যাত্রা রদ হয়ে গেছে। তো এখানে বেস্ট ব্যাপারটা হচ্ছে আমি একটা মিনি ইন্ডিয়ার সামনে বসে আছি। এখানে কেউ বাংলা থেকে এসছে, কেউ রাজস্থান থেকে এসছে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ বিহার থেকে, সারা ভারতের লোক এখানে রয়েছে। একবার ভিউটা দেখুন, একটা ছোট মিনি ইন্ডিয়া। আজকে ডেট হচ্ছে 17ই জুলাই। দেড় মাস ধরে অনুষ্ঠিত এই অমরনাথ যাত্রা, যাকে পরিচালনা করার জন্য সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে যারা যারা রয়েছে, তারা যে কি পরিশ্রম করছে বলার মতো নয়। আমরা দুদিন ধরে এখানে আটকে রয়েছি জম্মু বেস ক্যাম্পে ভগবতীনগরে। এখানে যারা সিআরপিএফের রয়েছে, জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে, জম্মু কাশ্মীরের যারা যারা অথরিটি রয়েছে, তারা আমাদেরকে কোনো রকম বুঝতেই দিচ্ছে না আমরা কি ফ্রিভাবে রয়েছি এখানে, কত ভালোভাবে রয়েছি। খাবারের লঙ্গরে খাচ্ছি ফ্রিতে, এত সুন্দর পরিবেশে রয়েছি, এসি রুমে রয়েছি, কোনো রকম সমস্যা হচ্ছে না আমাদেরকে। কিন্তু ভাবুন, এই পরিচালনা করতে গেলে কত টাকার প্রয়োজন হয়, কত মানে শ্রমের প্রয়োজন হয়। মেন কথা
এগুলোকে পরিচালনা চলছে 1.5 মাস ধরে। তাহলে আমাদের ধর্মের কত একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে 1-1.5 মাস ধরে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং কত ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে। 24 আওয়ার্স বাথরুম ক্লিন হচ্ছে, চারিদিকে ঝাড়ু দেওয়া হচ্ছে, মানে টিপটপ রাখা হচ্ছে, কোনো রকম নোংরা এখানে ফেলতে দেওয়া হচ্ছে না। এত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই জায়গাটা, মানে এত লোককে এত অর্গানাইজ করে রাখার জন্য হ্যাটস অফ সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং জম্মু কাশ্মীর মিউনিসিপ্যাল কর্পোরেশন। খুব ভালো কাজ করছে তারা। ভগবতীনগর থেকে প্রথম কনভয় যেটা বাসগুলোকে নিয়ে যাচ্ছিল সেটা ছেড়েছিল হচ্ছে রাত 3টের সময়, আর এটা যাচ্ছিল হচ্ছে বালটাল। ফার্স্টে ছাড়বে বালটাল এবং তার 1 ঘন্টা পরে 4টের দিকে ছেড়েছিল হচ্ছে আমাদের কনভয়, যেটা আমরা গেছিলাম হচ্ছে পেহেলগাঁও। তো এর পরের কনভয়টায় আমরা বেরিয়েছিলাম পেহেলগাঁও। नमस्कार, मैं हूं कैलाश खेर। आप জম্মু থেকে আমাদের যাত্রা শুরু হয়ে আমাদের ফার্স্ট হল্ট এখন দিয়েছে হচ্ছে একটি ভান্ডারাতে। এরকম সকাল 7:30 বাজে এখন। আমাদের ফার্স্ট শুরু হয়েছিল হচ্ছে 4টের সময়। এখন চা খাচ্ছে এরকম। আর এখানে ভান্ডারাতে সব রকম ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। সবাই এখানে ভোজন গ্রহণ করছে। গাড়ি যেখানে এসে দাঁড় করানো হয়েছে সেই হল্টে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এরকম বাথরুম রয়েছে, জেন্টস, পেছনের দিকে লেডিস, এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এবং এদিকে ভান্ডারা রয়েছে, এদিকেও ভান্ডারা রয়েছে, এবং সিকিউরিটি তো আমাদের সমস্ত রকম দিক থেকে রয়েছে এখানে। খুবই ভালো ব্যবস্থা এখানে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের, খুব ভালো। भारत माता की, 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 भारत माता की।
আমাদের যাত্রা এসে পৌঁছেছিল বানিহাল, যেখানে লঙ্গর, সেখানে লঙ্গর থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসের কাছে। এই যে সামনেই বাস, আর এই যে ভিউ দেখুন কত সুন্দর ভিউ, এখানে হেভি ভিউ। আমরা এখনই চলে যাচ্ছি হচ্ছে বাসের কাছে, কারণ হচ্ছে অ্যানাউন্স হচ্ছে যে বাস ছাড়বে আমাদের, তো তাড়াতাড়ি করে আমাদের কাছে বাসের কাছে চলে যেতে হবে। আর আনন্দ তো কি বলবো বন্ধুরা, এত আনন্দ হচ্ছে, জায়গাটাই এত সুন্দর। আমি এখন কাশ্মীরে রয়েছি বন্ধুরা, কাশ্মীর। আর আজকে ডেট হচ্ছে 18ই জুলাই। আমাদের অমরনাথ যাত্রার কনভয়ে দাঁড়িয়েছিল হচ্ছে বানিহাল লঙ্গরখানায়। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে চলেছি। আর দেখুন বানিহাল লঙ্গরের ভিউ দেখুন কত সুন্দর, এবং সিকিউরিটিও এখানে খুব ভালো। দেখতেই পাচ্ছেন চারিদিকে সিআরপিএফ ভর্তি। আর এদিকে হচ্ছে পাহাড়, বানিহালের পাহাড়। আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের যেখানে লঙ্গর ছিল, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেই জায়গা। আর এই হচ্ছে আমি, এত সুন্দর জায়গায় আজকে এসেছি, হেভি লাগছে, হেভি। এখন আমরা এসে পৌঁছেছি বানিহাল টানেলের সামনে। এখানে আমাদের কনভয়কে দাঁড় করানো হয়েছে, দেখতে পাচ্ছেন পেছনেও বাস দাঁড়িয়ে আছে, সামনেও বাস, এবং আর্মি পুরো গার্ডে রয়েছে। এখানে সামনে ট্রাফিক খালি হলে আমাদের গাড়িকে ছাড়া হবে। আর এই যে সামনে হচ্ছে বানিহাল টানেল, অপরূপ সুন্দর এখানকার প্রকৃতি। এখানকার প্রকৃতি বলে বর্ণনা করা যাবে না, এত সুন্দর। দেখুন কত সুন্দর। আমরা প্রবেশ করতে চলেছি এখন একটা সবথেকে বড় টানেলের মধ্যে। আর এই সেই টানেলটার নাম এখন সামনেই লেখা রয়েছে, এটা হচ্ছে বানিহাল কাজিকুট টানেল। বানিহাল কাজিকুট টানেল দেখুন, ভারতমালা প্রজেক্টের মধ্যে তৈরি এই বানিহাল কাজিকুট টানেল। খুব সুন্দর, হেভি সুন্দর এই টানেল, হেভি সুন্দর এই টানেল। বানিহাল কাজিকুট টানেল এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে প্রত্যেক 100 মিটার পরে পরে একটা করে এমার্জেন্সি এক্সিস্ট রয়েছে। এই দেখুন এত সুন্দরভাবে তৈরি, তো সামনেই আবার এমার্জেন্সি এক্সিস্ট, এবং দেখিয়ে দেওয়া রয়েছে কত দূরে সেটা রয়েছে, ইন্ডিকেশন দিয়ে লিখে দেখিয়ে দেওয়া রয়েছে যে 200 মিটার দূরে একটা এমার্জেন্সি এক্সিস্ট রয়েছে। মানে কোনো রকম সমস্যা হলে সেখান দিয়ে সবাই বেরোতে পারবে, সেই ব্যবস্থা এখানে করা রয়েছে। উন্নতি প্রযুক্তিতে তৈরি এই টানেল একটা আশ্চর্যকর জিনিস। দেখো আমাদের দেখুন একটা এমার্জেন্সি এক্সিস্ট। আমাদের কনভয়ে অলরেডি বানিহাল টানেল ক্রস করে গেছে, আর কাজিকুণ্ডও আমরা পৌঁছে গেছি অলরেডি। এবার আমরা চলেছি হচ্ছে
পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁও এখান থেকে আর 66 কিলোমিটার দেখাচ্ছে। আমি বসে আছি, আমার সঙ্গে আছে ইয়ে আছে অক্ষয়। অক্ষয় कुछ बोल यार। बढ़िया मजा आ रहा है फुल एकदम। आ रहा है ना मजा? हर हर महादेव बम बम भोले, जय शिव शंकर भगवान। भोले की फौज करेगी मौज। हाँ। আমাদের কনভয় চলেছে পেহেলগাঁওয়ের পথে। আর এই পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তার মোড়ে মোড়ে সিআরপিএফ, মানে এমন কোনো রাস্তার মোড় দেখিনি যেখানে সিআরপিএফ নেই। প্রত্যেকটা রাস্তার মোড়ে 100 মিটারও যেতে হবে না, তার আগে আগে একটা করে সিআরপিএফ দাঁড়িয়ে আছে। আপনাকে দেখাচ্ছি এর বাইরের ভিডিওটা। পুরো রাস্তায় 1-150 কিলোমিটার পুরো রাস্তায় প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সিআরপিএফ। রাস্তার মাঝখানেও সিআরপিএফ আছে দেখি। আবার বাড়ির ছাদেও, বিল্ডিংয়ের উপরে অনেক ছাদেও সিআরপিএফ দাঁড়িয়ে রয়েছে। হ্যাটস অফ সিআরপিএফ, মানে যেভাবে তারা ডিউটি করছে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ খুব ভালোভাবে তারা ডিউটি করছে। দেখুন সিকিউরিটি অমরনাথ যাত্রায় একদম 100% যাকে বলা যায়। थोड़ा दूर से करोगे।
আমাদের কনভয় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে হচ্ছে পেহেলগাঁও। পেহেলগাঁও খুব সুন্দর একটা জায়গা, দেখবার মতো। আমি বাইরেতে কিছুটা ভিউ দেখিয়ে দিচ্ছি, বাইরেতে কেমন লাগে পেহেলগাঁও। আমরা পৌঁছাতে চলেছি পেহেলগাঁও। আর পেহেলগাঁওয়ের যে নদীটা দেখুন, ও অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। আর সামনে পাহাড়, এই সামনে হচ্ছে নদী, দেখবার মতো লাগছে। মানে না দেখলে বিশ্বাস হবে না, নিজের চোখে একবার অন্তত অমরনাথ যাত্রা করা উচিত, এখানে আসা একবার হলে আসা উচিত। এত সুন্দর, এত সুন্দর জায়গা। আমরা এখন পৌঁছে গেছি পেহেলগাঁও। পেহেলগাঁওয়ে আমাদের ব্যাগ ফ্যাগ চেক হলো, আমাদের চেক হলো। চেক হওয়ার পর এখন আমরা এরকম একটা মানে সেটের তলা দিয়ে যাচ্ছি। এরপরে আমাদেরকে গাড়ি নিতে হবে বেস ক্যাম্পে যাওয়ার জন্য। যাই হোক, আমরা ভালোভাবে পৌঁছেই গেলাম, কোনো অসুবিধাই হয়নি। প্রচুর সিকিউরিটি ছিল রাস্তায়, কোনো সমস্যাই হয়নি, খুব ভালোভাবে এসেছি। জয় জয় জয়। আমি এখন পৌঁছে গেছি নুনওয়ান বেস ক্যাম্পে। আমাদের বাস যেখানে নামালো সেখান থেকে নুনওয়ান ক্যাম্প একদম সামনেই। আর এখানে এরকম বাজার বসে গেছে নুনওয়ান ক্যাম্পের, দেখতে পাচ্ছেন পেছনে এরকম বাজার আছে। এখানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে ট্রেকিং করার জন্য, যা যা প্রয়োজন আছে, টুপি, ব্যাগ, জুতো, জলের বোতল, লাঠি, যা যা প্রয়োজন হয় পাহাড়ে ওঠার জন্য সমস্ত কিছুর এখানে মার্কেট আছে। শীত বস্ত্রেরও মার্কেট এখানে রয়েছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখান থেকে যারা
কিছু আনতে ভুলে গেলেন, ধরুন জুতো আনতে ভুলে গেলেন বা ব্যাগ আনতে ভুলে গেলেন বা সোয়েটার আনতে ভুলে গেলেন, এখান থেকে মার্কেটিং করতে পারবেন। আর এখানেই রয়েছে টেন্ট, সামনেই রয়েছে লঙ্গর। এখন চলে এসেছি নুনওয়ান ক্যাম্পের লঙ্গরে, পাঞ্জাবি লঙ্গরে ঢুকেছি। এরকম লঙ্গর, বসে খাওয়ানো হচ্ছে, সব রকম ব্যবস্থা রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে ভাত, তার সঙ্গে হচ্ছে চানা রুটি, তন্দুরি রুটি, আচার, আর এইটা একটা ডাল ফ্রাই আছে। তো এখন এগুলো খাবো, খেয়ে টেস্ট তো ভালোই হবে, অবশ্যই ভালো হবে। দেখি কেমন লাগে, বসে পড়ি খেতে। ফার্স্টে রুটি দিয়ে শুরু করি। খাবার খুব ভালো। যারা অমরনাথে এসে সেভিং না করে চলে এসেছেন বা দাড়ির বেড়ে গেছে, তাদের জন্য সেভিংসের ব্যবস্থা আছে। এখানে প্রচুর সেভিংয়ের দোকান আছে, এখানে সেভিং করে দিচ্ছে তাই। আমি এখন রয়েছি নুনওয়ান বেস ক্যাম্পের সামনে। এটা হচ্ছে নুনওয়ান বেস ক্যাম্প, আর এটা হচ্ছে ঝিলাম রিভার। হোয়াট এ বিউটিফুল স্পট। নদীর গতি দেখেছেন এখানে, এত জোরে এখানে জল যাচ্ছে। ও, পুরো ভরা বর্ষায় যৌবন ফিরে পেয়েছে এই ঝিলাম নদী। ভরা বর্ষায় যৌবন ফিরে পেয়েছে এই ঝিলাম নদী। এত সুন্দর লাগছে এই ঝিলাম নদীটা, দেখবার মতো। পিছনে পাহাড়, সামনে ঝিলাম, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে। এ পাশে নুনওয়ান বেস ক্যাম্প। এখানকার প্রকৃতি আলাদা, বলার মতো না, এত সুন্দর জায়গা, খুব ভালো জায়গা এটা। এর পরে আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব হচ্ছে শেষনাগের জন্য, অমরনাথের যাত্রা শুরু করে দেবো। তো বন্ধুরা, এত অবধি যারা আমার এই ভিডিওটা দেখেছেন, তাদেরকে বলবো অন্তত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে পান। আর একটা জিনিস যেটা বলবো, লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে আমার একটু হেল্প হয় এই চ্যানেলটাকে একটুখানি মনিটাইজ করানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।